জীবনের প্রথম লাইফে ফার্স্ট টাইম বানালাম। তো কি বানালাম পুরো ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না, তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে আসলাম তোমাদের সঙ্গে। তো গাইস আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা হলো আমি লাইফে ফার্স্ট টাইম এই জিনিসটা বানিয়েছি। তো কী বানালাম তো যদি তোমরা বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে। আর ফার্স্ট সকালের মৌসুমটা তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো কুয়াশায় পুরো ঢেকে গিয়েছে, এত পরিমাণ ঠান্ডা পড়েছে এখানে, প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে। আর পুরো চারি সাইড কুয়াশায় পুরো ঢাকা, একদম সকালটা পুরো ঠান্ডার ওয়েদার। ও ওয়াও, জাস্ট ওয়াও হয়ে গেছে। তো যাই হোক, সকাল কেটে গিয়ে আমি যেটা বললাম ফার্স্ট টাইম বানাচ্ছি, তো এটা তোমরা কি মাছ বলো। আমি এই মাছের আজকে মানে যে রেসিপিটা বানাবো, ফার্স্ট টাইম যেটা বানাবো, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমি এই মাছ দিয়ে কি রেসিপি বানাই আর তোমরা এই মাছটাকে কি মাছ বলো। তো কোনো দিন আমার মতো এইভাবে কোনো রেসিপি কোনো দিন বানিয়েছো নাকি, প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবে। তো কি করে এটা বানালাম প্লিজ কন্টিনিউ সবাই ভিডিওটা দেখবে। পুরো অসাধারণ খেতে লাগে, জাস্ট অসাধারণ, মানে পুরো মাংসের যেমন কুপ্তাটা লাগে সেই রকম খেতে লাগে। তো চলো কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। আর মাছের যে পর্দাটা মানে গায়ের যে ছালটা এত পরিমাণ মোটা, মানে সিলে থেতো করার পরেও মাংসটা হয়ে গেছে এক সাইডে, মাছের কাঁটাগুলো হয়ে গেছে এক সাইডে, কিন্তু পর্দাটা মানে মাছের গায়ের যে ছালটা কোনো কিছুই নষ্ট হয় না। ঠিক আছে, দেখো, হ্যাঁ নষ্ট হয় না। আর দেখো পুরো মাছটাকে আমি এইভাবে মানে থেতো করে মাংসটা বার করে কাঁটা এক সাইডে মাংস এক সাইডে করে নেব, আর মাছের ছালটা ওইটাকেও আলাদা রাখবো। তো এখানে দেখো আমি ওইটাতে দেওয়ার জন্য কি উপকরণ নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, মানে ওই যে মাছের মাংসটার মশলাটা বানানোর জন্য এগুলো নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা রসুন আর ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছিলাম। তো এগুলোকে সব বেটে নেব। ঠিক আছে, কাঁচা লঙ্কাটা বাটবো না, কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব, কুচানোটাই ভালো লাগে। আর দেখো এখানে পেঁয়াজটা বেটে নেব। এখানে কি নিয়েছি দেখো, পেঁয়াজ বাটা, ধনেপাতা আর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি। ঠিক আছে, এটা তো দেবই, মাংসটার উপরে দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো মশলা, মানে এখানে কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর ধনেপাতা যেগুলো ছিল ওগুলো তো দিয়েই দিয়েছি। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর হাফ চামচ জিরা গুঁড়া, আর ভাজা ধনে জিরের পাউডারটা দিলাম, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেব। মানে এটা ঝাল তোমরা যেমন অনুযায়ী, মানে যে যতটা পরিমাণ ঝাল খেতে পারবে ততটাই দেবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হচ্ছে মানে বেসন দিলাম। বেসনটা কেন দিলাম, এই যে মাছের মশলাটা মানে বানানো হচ্ছে চিট দেওয়ার জন্য বেসনটা দিলাম। তো মাছের মশলাটা বানানো হয়ে গেছে। এখানে যে মাছের ঝোলটা রেখেছিলাম, মাছের ঝোলটা রাখার পর মানে ওর ভিতরে মশলাটা দিয়ে পুর পিঠা যেমনভাবে বানানো হয় সেইভাবেই দেয়া হবে। তো আমি প্রথম ফার্স্ট টাইম মানে লাইফের ফার্স্ট টাইম বানাচ্ছি, তো একটু কনফিউজ হয়ে যাচ্ছে কীভাবে বানাবো, মানে কিসে দেব, কতটা কি দেব সেটাই ভাবছি, 10 বার ভাবছি আর করছি। আর সাইডে শাশুমা ছিল, শাশুমাকে জিজ্ঞাসা করে সব রকমটাই করছি। ঠিক আছে, তো এখানে দেখছি মশলাটা অনেকটাই বেশি হয়ে গেছে, তো এইভাবে দিয়েই করে নিলাম, কিন্তু তাও হলো না বন্ধুরা। লাস্টে কিন্তু শাশুমা বেশ ভালো করে পিস করে বানিয়ে দিয়েছে। তো পিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আমি এইভাবেই করে নিয়েছিলাম। তো ভাজার সময় দেখতে পাবে কিভাবে আমার শাশুমা মানে পুরো রেডি করে দিয়ে পুরো পিসভাবে ভালো করে সুন্দর হিসাবে তারা বানিয়েছে অনেক টাইম। আমি তো বানাই না, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো ওই জন্য এইভাবেই আমি পুরো পুরপিঠার মতো ফোল্ড করে মুড়ে নিলাম। তো মুড়তেই হবে, মানে মশলাটার ভিতরে দিয়ে ফোল্ড করেই মুড়ে নিতে হবে, চাই বড় করে হোক আর ছোট করে হোক। আর আমার হাতে তো দেখো পুরো মশলা পুরো মাখানো আছে, আমি এই হাতেই সব কিছু করে নিচ্ছি, সিলের মধ্যেই করে নিচ্ছি, আমি অন্য জায়গায় কোনো নিচ্ছি না। তো দেখো এইভাবে আমি পুরো পুরপিঠার মতো ফোল্ড করে মুড়ে নিয়েছি ভিতরে মশলাটা দিয়ে। জাস্ট এরপর ফ্রাই করতে হবে, মানে পুরো ভেজে নিতে হবে। আর এই যে বেঁচে রাখা যে কাঁটাটা ছিল, কাঁটাটাতেও মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আমি। তো এখানে দেখো আমি 2টা করেছি, তোমরা এখন দেখছো 2টা, কিন্তু ভাজার সময় দেখবে অনেকগুলো হয়ে গেছে। আর তো চলো, আমরা বাবু গ্রামের মেয়ে বয়স, আমরা কিন্তু গ্যাসে রান্না করি না, চলে আসছে উনানে। তো উনানটা আবার দেখো 3টে ছিল, মানে 2টা সাইডে, এক সাইডে ভাত হবে, 2 সাইডে 2টো তরকারি হবে, সেরকম পরিমাণে উনানটা বানিয়েছে আমার শাশুমা।
তো ফার্স্ট টাইম কে কে এই উনানটা দেখেছো একটু কমেন্ট করে কিন্তু জানাবে। কমেন্ট বক্সে কিন্তু আমি কমেন্টের রিপ্লাইটা চাই, কে কে এরকম উনান দেখেছো বা কার কার আছে এই উনানটা। আমার তো বেশ ভালো লাগে, মানে তুমি যদি অনেক লেট করে যদি উনানটা ধরাও, মানে খুব তাড়াতাড়ি খুব জলদি ঝটপট রান্না হয়ে যায়, তুমি 3টা আইটেম মানে ফটাফট হয়ে যায়। তো দেখো এক সাইডে আমি সিম রান্না করছি, এক সাইডে মাছ রান্না হচ্ছে আর ভাত হচ্ছে। তো ওই সাইডগুলো হয়ে গেছে আর এক সাইডে ফাঁকা যাচ্ছিলো। তো মাছের যেটা মানে বানালাম, ওই যে মশলাটা দিয়ে যে মাছটা রেডি করলাম, তো সেটাই দেখো এখানে ভেজে নিচ্ছে। তো দেখো আমি ওখানে 2টো বানিয়েছিলাম, এখানে কতগুলো হয়ে গেছে। হ্যাঁ, তো আমার শাশুমা সব রেডি করে দিয়েছে। তো যাই হোক, এইভাবে দিয়েই সব মাছের যে মশলাটা রেডি করা সেটা আমি দিয়ে দিলাম, একটা একটা করে দিয়ে আর ভালো করে লাল লাল করে বেশ মচমচা করে ভেজে নিতে হবে। খাওয়ার পর তো সেই স্বাদ। হ্যাঁ বন্ধুরা, প্রচুর মানে খুব খুব সুন্দর লেগেছে, আমার তো খেতে সেই স্বাদ লেগেছে। তোমরা যদি কোনো দিন এই মাছটা পাও, প্লিজ তোমরা নিয়ে এইভাবে বানিয়ে দেখো, খেয়ে দেখো, খুব সুন্দর দুর্দান্ত লাগে খেতে। তো চলো লাস্টে বলেই দিই এই মাছটাকে আমরা কি মাছ বলি। এই মাছটাকে আমরা ফলই মাছ বলি। তো তোমরা কি মাছ বলো এই মাছটাকে, প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে। কমেন্ট বক্সে আমি কিন্তু চাই রিপ্লাইটা, ঠিক আছে? তো চলো এইভাবে বানিয়ে নিলাম। আর এইটা হচ্ছে ফলই মাছের কুপ্তা। এই রেসিপিটা হচ্ছে ফলই মাছের কুপ্তা। হ্যাঁ, তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা। আর যদি কন্টিনিউ পুরো ভিডিওটা দেখে থাকো, তোমাদেরকে সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য। আর অনেক দিন পর ব্লগ ভিডিও দিলাম, আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে এই আপুর ভিডিওগুলো, অবশ্যই পাশে থাকবে সাবস্ক্রাইব করে। তো দেখো হয়ে গেছে, আমার পুরো একদম মচমচা করে ভাজা হয়ে গেছে। তো ভিতরে মশলাটা কেমন হয়েছে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। তোমার ভাইয়াকে খেতে দিচ্ছিলাম, তো সেই ট্রাই করলো ফার্স্ট টাইম। চলো এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।